হ্যালো স্টুডেন্টস, আমি মাইতি স্যার। তোমাদের আগে দুটো ক্লাস করিয়েছিলাম গ্রাফের। তোমরা যারা নতুন আছো গ্রাফের ক্লাসটাকে ফলো করবে আর তারপরে ভিডিও দেখবে। আজকে আমরা যেটা করব, আগে যা শিখেছি তার অ্যাপ্লিকেশনসগুলো আমরা করব, ঠিক আছে? সেটা হচ্ছে, প্রথম ধরো তোমাকে এরকম টাইপের একটা গ্রাফ দিল, y = x + 1 এর হোল স্কয়ার, এর গ্রাফ আঁকতে দিয়েছে। তাহলে আমরা দুখানা ট্রান্সফরমেশন করব, একটা হচ্ছে y = f(x + a), ধরো y = fx দিয়ে দিয়েছে। আর একটা হচ্ছে y = f(x - a), সাপোজ y = fx দিয়ে দিয়েছে। মানে মাদার গ্রাফ y = fx আমরা জানি, তাহলে এটা দেখতে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে x + a আছে, তাহলে গ্রাফটা কি হবে? এই লেফটের দিকে কি হবে? এই কেসে a ইউনিট কি হয়ে যাবে? শিফট হয়ে যাবে। কি হবে? a ইউনিট শিফট হয়ে যাবে। ভালো করে মনে রাখবে, a > 0। আমি দেখাবো, সব এক্সাম্পল দেখাবো। এই কেসে দেখো y = f(x - a), তো এই কেসে আমরা কি করব? a ইউনিট রাইটে শিফট হয়ে যাবে। কি হবে? রাইটে শিফট হয়ে যাবে। তাহলে এরই অ্যাপ্লিকেশনস এখানে আমরা করছি। প্রথম আমাকে বলেছে y = x + 1 এর হোল স্কয়ার। তো আমরা আগের দিন শিখেছি y = x² এর গ্রাফ, নিশ্চয়ই জানি এরকম টাইপের গ্রাফ। তো আমি মনে মনে ভাবছি, কিছুদিন পরে তোমরা এখন নতুন শিখছো, মনে মনে ভাবো f(x) এটা হলো x²। তাহলে f(x + 1) কি হবে? গ্রাফ এই দিকে শিফট হয়ে যাবে, a ইউনিট কি হয়ে যাবে? শিফট হয়ে যাবে। লেফটে -1 ইউনিট কি হয়ে যাবে? শিফট হয়ে যাবে। তাহলে এখন গ্রাফটা কিরকম হবে? এটা ফাইনাল গ্রাফ হবে x + এটা হলো তার কোঅর্ডিনেট সিস্টেম, এটা হলো -1, 0। এবার গ্রাফ কি হবে? এই হবে গ্রাফ। কি হবে? এটা হবে 0 বসালে 1, এরকম ভাবে গ্রাফস হবে। ইয়েস অর নো? এরকম গ্রাফ হবে। ক্লিয়ার? তাহলে কি হলো? গ্রাফটা দেখো, মাদার গ্রাফটা যদি তুমি এই গ্রাফে আঁকতে চাও তাহলে আঁকতে পারো। y = x² এর গ্রাফ এরকম ছিল। তাহলে এবার কি হয়েছে? x - 1 কি হবে? এইদিকে গ্রাফটা শিফট হয়ে যাবে। তাহলে গ্রাফটা, তাহলে ফাইনাল গ্রাফটা কি হলো? এরকম টাইপের গ্রাফ হলো, হ্যাঁ কি না? এই হলো তার গ্রাফ। এটা কি? y = x + 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, বলো। এটারই অ্যাপ্লিকেশনস করব। চলো পরে একটা দেখা যাক। তার মানে এই ছোট্ট জিনিসটা মনে রাখবে, x + a হলে লেফটের দিকে ইউনিট শিফট হবে, x - a হলে রাইটের দিকে ইউনিট শিফট হবে। যেমন y = x - 3 স্কয়ার, তাহলে এর গ্রাফ কিরকম হবে? এরকম এঁকে নিলাম। আগে মনে মনে ভাববে কি আছে? y = x² এর গ্রাফ কিরকম হয় বাবা? এরকম গ্রাফস হয়। এবার f(x - 3) এর গ্রাফ কি হবে? 3 ইউনিট রাইটে শিফট হয়ে যাবে। 3 ইউনিট রাইটে শিফট হবে মানে কি? 1, 2, 3। তাহলে গ্রাফ কি হবে? এরকম হয়ে গেল। ঠিক আছে, এটা হলো y = x - 3 স্কয়ার। ঠিক আছে, y = x - 3 স্কয়ার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখা যাক। y = sin x - π/4। তোমরা জানো π/4 মানে কি? 45 ডিগ্রি। তাহলে এটা বলেছে, তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো এটা কি গ্রাফ আছে? বেসিক্যালি fx যদি sin x হয়, তাহলে f(x - π/4) কি হবে? sin x - π/4। তাহলে আমি যদি গ্রাফ ড্র করি, ভালো করে দেখো, এখানে গ্রাফ ড্র করব। আগে প্রথম sin x এঁকে নিলাম, এটা +1, এটা -1। ঠিক আছে, তাহলে গ্রাফ যদি আমি ড্র করি তাহলে কি হবে? sin x এর গ্রাফ কি হবে? এরকম ভাবে শুরু হলো,
এরকম আসলো। এবার যখনই এখানে x মাইনাস পাই বাই 4 হবে তাহলে গ্রাফটা কি হবে, পাই বাই 4 এদিকে শিফট হয়ে যাবে। এটা দেখো 0 থেকে শুরু করেছিল, তার মানে গ্রাফটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, গ্রাফটা আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। ধরো এরকম যেরকম আছে সেমই রাখবো। এক মিনিট, এই কোঅর্ডিনেট সিস্টেম এঁকে নিলাম, +1 এর লাইন, -1 এর লাইন। sin x এর গ্রাফ কিরকম হবে, প্রথম দেখো 0 থেকে স্টার্ট হবে না, ভালো করে দেখো, x পাই বাই 4 থেকে চালু হবে। এটা হলো পাই বাই 4, এখান থেকে চালু কর। তাহলে এই যে পিকটা যাবে, এই যে পিকটা যাবে এইটা হবে পাই বাই 4 প্লাস পাই বাই 2। তারপরে এখানে নেমে চলে আসবে, এটা কত হবে, পাই বাই 4 প্লাস পাই হবে। তারপর এখানে চলে যাবে, এটা হবে পাই বাই 4 প্লাস 3 পাই বাই 2 হবে। তারপর এখানে চলে যাবে 2 পাই প্লাস পাই বাই 4 হবে। এবার কি হবে, এরকম হলো, এটা কি হবে পাই বাই 4, এটা মাইনাস পাই বাই 4 হবে। এটা কত হবে, মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 2 হবে। তার মানে গ্রাফ একই জিনিস আছে। যদি সাইন এক্স আঁকতে দিত তাহলে গ্রাফ কি হতো, এখান থেকে চালু হতো, ঠিক আছে। তো এখন কি আছে, যেহেতু এক্স মাইনাস পাই বাই 4 আছে, গ্রাফটা এইদিকে পাই বাই 4 ইউনিট কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে। কি বললাম, পাই বাই 4 ইউনিট কি হয়ে গেছে, শিফট হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, ফাইন। নেক্সট আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি করেছি কিনা জানি না, তো একবার বলছি। y is equal to log e base x এর গ্রাফ কিরকম হবে। প্রথম কথা, লগ ফাংশনস হতে গেলে তোমরা নিশ্চয়ই 9 এ লগ শিখেছো, x গ্রেটার দ্যান 0 হয়। আর আমি একটা কাজ করছি, এটাকে পুরো জেনারেলাইজ সলভ করছি। লগ এটা, তাহলে a গ্রেটার দ্যান 0 হয়, আর a কখনো 1 হওয়া যাবে না। এটাকে পরে হচ্ছে লগ x বেস a, a কখনো 1 হওয়া যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এর গ্রাফটা দু রকম গ্রাফস হতে পারে। এর গ্রাফ টু টাইপসে হতে পারে। একটা হচ্ছে টাইপ 1 আর এটা হলো টাইপ 2। একটা হচ্ছে a যখন 1 থেকে 0 এর ভেতরে হবে, টাইপ 2 তে কি হবে, a যখন গ্রেটার দেন 1 হবে। কি বললাম, a যখন 0 থেকে 1 এর ভেতরে হবে, আর একটা কি হবে, a গ্রেটার দেন 1 হবে। তাহলে প্রথম আমি কি করব, y is equal to log x base a গ্রেটার দেন 1, এর জন্য আগে গ্রাফ আঁকছি। টাইপ 2টা আগে এঁকে নিলাম। কিরকম হবে, সবসময় একটা জিনিস মনে রাখবি, লগ a 1 বেস a সবসময় 0 হয়। তাহলে এই কার্ভটা কি হবে, 1 এ কি হবে, 0 হবে। তাহলে গ্রাফ কি হবে, এখান থেকে এসে এখানে অ্যাসিম্পটোটস তৈরি করে দেবে। এটা কোন কেসে হবে, লগ a বেস x হবে y, কিন্তু কন্ডিশন আছে a গ্রেটার দেন 1। কি বললাম, কন্ডিশনস আছে a গ্রেটার দেন 1। a গ্রেটার দেন 1 হলে তবে আমরা কি করি না, এই জিনিসটা করতে পারি। ইয়েস অর নো? এখন প্রশ্ন, ঠিক আছে, এবার টাইপ 1 এ বলছি। টাইপ 1 এ আমি কি করব, টাইপ 1 এর খেলা কি হবে। টাইপ 1 বলছে, ভালো করে দেখ, টাইপ 1 বলছে y is equal to log x বেস a করতে হবে। কি বললাম, y equal to log x বেস a করতে হবে, কিন্তু এই কেসে a বলে দিয়েছে 1 থেকে 0 এর ভেতরে।
এ গ্রেটার দ্যান 1 হলে একরকম গ্রাফ হচ্ছিল, এ যখন এরকম হবে তখন একরকম হবে। তখন কি হবে, গ্রাফটা ঠিক উল্টো দিক থেকে হবে এরকম। মানে আগে ভালো করে দেখ নিজে, আগে আমরা কি করছিলাম, এরকম আঁকছিলাম, মানে ফ্র্যাকশনে ও কি দিচ্ছিল, নেগেটিভ, আর 1 এর থেকে বড় হলে পজিটিভ। আর এই কেসে কি হবে, ফ্র্যাকশনে পজিটিভ, বড় হলে কি হবে, নেগেটিভ। এই হলো গল্প। তাহলে এবার একটা আঁকা টাকা যাক, দু চারটে। প্রথম আঁকো y is equal to log x base 3। কি করে আঁকবে, y equal to x base 3। তাহলে ভালো করে দেখো, এই কেসে কি আছে, 3 is greater than 1। তাহলে গ্রাফটা কি হবে, 1,0। গ্রাফটা এখান থেকে শুরু করে এরকম হয়ে গেল, এটা হয়ে গেল log x base 3, এটা হয়ে গেল log base x। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে ফাইন। তোমাকে যদি সিমিলার লজিকে যদি তোমাকে বের করতে বলে, একই গ্রাফে আঁকবে, y is equal to log 3 base x, y is equal to log 4 base x, y is equal to log 5 x base 5। সরি, ভুল পড়েছে। তাহলে কি হবে, প্রথম দেখো সবগুলোই সেম আছে, এটা 3 তে 1, ওটা 4 তে 1, ঠিক আছে। তাহলে এটা 1 এর লাইন টেনে নি। তাহলে কি হবে ভালো করে দেখে নে, ধর এটা 1 এ সবগুলো, এটা 3 তে। তাহলে প্রথম আগে আঁকলাম এরকম, দ্বিতীয় কি হবে, জাস্ট এ মিনিট, দ্বিতীয় কি হবে, 4 এতে হবে। গ্রাফ আসবে, আসার পর এরকম এসে এই পাশ দিয়ে যাবে। এটা হলো y equal to log x base 3, এটা y is equal to log 4 base x। তারপরটা কি হবে, এই সাইড থেকে আসবে, আসার পর এখানে কাটিং করার পর এই সাইড দিয়ে চলে যাবে, y is equal to log x base 5। yes or no? বলো, ঠিক আছে? ওকে ফাইন। তবে নেক্সট, y is equal to log, এটা y is equal to log 1/3 এটা। তাহলে কি হবে, 1,0, গ্রাফ কি হবে, এখান থেকে শুরু করে এরকম যাবে, এটা হলো 1,0, ঠিক আছে, গ্রাফ হয়েছে। ফাইন। এবার তার পরবর্তীকালে কি হবে, দেখো 1/3x বলেছে, তাহলে 1/3x কি হবে, এখান থেকে এসে এরকম চলে যাবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস বুঝতে পারলে, ফ্র্যাকশনস হলে গ্রাফ এদিক থেকে হয়, আর এটা হলে এটা, ঠিক আছে। নেক্সট এবার আঁকছি, লেখো গ্রাফ অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস। এই টপিকটা 11-এ যারা আছো তাদের জন্য হেল্পফুল, 12-এ যারা আছো ক্যালকুলাস শুরু করছো তাদের জন্য হেল্পফুল। প্রথম আমি আঁকবো y is equal to a to the power x। এটারও দুটো টাইপ বের করে নিলাম, একটা হলো a greater than 1 টাইপ 1, আর একটা হলো a 1 থেকে 0 টাইপ 2। তাহলে একে বলে এক্সপোনেনশিয়াল ফাংশনস। একদম কমন সেন্স থেকে বলছি, এই y সবসময় কি হবে, পজিটিভ হবে। y কি হবে, সবসময় পজিটিভ হবে। যেমন y is equal to 2 to the power x, y is equal to 3 to the power x। আগে y equal to 2 to the power x একে দেখাচ্ছি। ধরো এরকম গ্রাফ আঁকলাম, তাহলে y is equal to 2 to the power x যখন আঁকবো, ভালো করে দেখো, x যখন 0, y হবে 2 to the power 0 মানে 1। তাহলে গ্রাফ কি হবে, এটা 0,1। গ্রাফ এখান থেকে শুরু করে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনস তৈরি করে দেবে। কারণ একটা জিনিস মনে রাখবি, ফ্র্যাকশন
টু দি পাওয়ার ইনফিনিটি কি হয় 0 হয় কি বললাম ফ্র্যাকশন টু দি পাওয়ার ইনফিনিটি কি হয় 0 হয় তাহলে এটা কি হলো y is equal to 2 to the power x নেক্সট করব y is equal to 3 to the power x একই গ্রাফে আঁকবো x is equal to 0 তে তার মানে এখানে দেখেছিস 1 এ এটা কাটিং করবে তাহলে এ ঠিক এর উপর দিয়ে আসবে মানে সব সময় এই সাইডে 3 to the power x is greater than 2 to the power x তারপরে কি হবে এই সাইডে যেই ক্রস করবে এই দিকে গিয়ে অ্যাসিম্পটোটস হবে অ্যাসিম্পটোটস মানে ইনফিনিটিতে কি হবে কেন তুই ভালো করে দেখ 2 to the power 2 to the power মাইনাস ইনফিনিটি কি হয় হাফ টু দি পাওয়ার ইনফিনিটি তার মানে 0 এর দিকে অ্যাপ্রোচ করছে যখন ইনফিনিটি মাইনাস ইনফিনিটির দিকে যাবে এটা মানে বেসিক্যালি এই দিকে কি হচ্ছে মাইনাস ইনফিনিটি তখন কি হবে না এটা কি হবে এরকম 4 টু দি পাওয়ার x কি হবে তোকে যদি বলে তোমাকে যদি বলে y equal to 4 to the power x কিভাবে ড্রা করবে ঠিক এর উপর দিক থেকে আসবে আসার পর এখানে কাটিং করার পর এখানে আমি হাতে আঁকছি বলে একটু বেঁকে টেকে যাচ্ছে ঠিক আছে জাস্ট গ্রাফের স্কেলটাকে ক্লিয়ার করো ঠিক আছে ওকে ফাইন তাহলে একটা জিনিস দেখতে পেলাম x যখন পজিটিভ হচ্ছে এই যে দেখ এই কেসে কি হচ্ছে x যখন পজিটিভ হচ্ছে তখন গ্রাফটা কি হচ্ছে এরকম টাইপের হচ্ছে এরকম টাইপের নেগেটিভ হলে এদিকে ঠিক আছে এটা কিসের জন্য আঁকলাম এই টাইপটা হচ্ছে a গ্রেটার দ্যান 1 এর জন্য a গ্রেটার দ্যান কি বললাম 1 এর জন্য এবার a যদি বড় হয়ে যায় তাহলে কি কিরকম হবে ঠিক আছে দেখা যায় চলো ধরো y is equal to হাফ টু দি পাওয়ার x কি করে রাখবো মানে অ্যাকচুয়ালি দেখে নে এটা 2 টু দি পাওয়ার মাইনাস x তাহলে x যখন গ্রেটার দ্যান 0 তাহলে এটা নেগেটিভের আগের গ্রাফের নেগেটিভের মতো কাজ করবে দেখ x গ্রেটার দ্যান 0 এলে এই এটা 2 টু দি পাওয়ার t ভাবনা x গ্রেটার দ্যান 0 হলে t কি হবে লেস দ্যান 0 আর x লেস দ্যান 0 হলে t কি হবে গ্রেটার দ্যান 0 তাহলে গ্রাফটা ঠিক জানিস এরকম ভাবে উল্টো দিক থেকে হবে গ্রাফটা কি হবে 0,1 এটা মনে রাখবি a ভ্যালু কত 1 থেকে 0 এর ভেতরে তাহলে গ্রাফটা কি হবে উল্টো দিক থেকে হবে গ্রাফটা এই দিক থেকে শুরু করে এই দিকে হবে এটা হলো y is equal to half to the power x সিমিলার লজিকে y is equal to 1/3 to the power x কি হবে y is equal to 1/3 to the power x গ্রাফটা কি হবে এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করে এরকম গ্রাফস হবে এটা অ্যাসিম্পটোটস তৈরি করবে ক্লিয়ার মাথায় ঢুকেছে তাহলে এই গেল ফান্ডা y equal to 1/4x কি হবে এখান থেকে শুরু করে এরকম ভাবে গ্রাফস হবে এসো না দ্যাটস ফাইন পারা উচিত ঠিক আছে ওকে তাহলে আমরা মোটামুটি আজকে এক্সপোনেনশিয়াল তাহলে আমরা বেসিক্যালি কোথায় ছিলাম ট্রান্সফরমেশন অফ গ্রাফে ছিলাম কি ছিলাম দুটো জিনিস শিখলাম y is equal to fx যদি দিয়ে দেয় এটাই মেন টার্গেট আজকের f of x plus a গ্রাফ কি হবে a ইউনিট কি হবে লেফটে শিফট হয়ে যাবে y is equal to fx দিয়ে দিয়েছে সরি x minus a দিয়ে দিয়েছে গ্রাফ কি হবে a ইউনিট রাইটে শিফট হয়ে যাবে a ইউনিট কি হয়ে যাবে রাইটে শিফট হয়ে যাবে এবার ভালো করে মাথায় জাস্ট আইডিয়া করো যে তোমাকে যদি বলে y is equal to 2 to the power x plus 1 এর গ্রাফ আঁকতে তাহলে আমি আগে দেখাচ্ছি যে তুমি মাইন্ডে কি কি স্কেচ করবে কিছুদিন পরে তোমার ম্যাচুরিটি হয়ে যাবে y equal to 2 to the power x মনে মনে আঁকবে তারপর y equal to 2 to the power x plus 1 আঁকবে তাহলে তুমি নিজে চিন্তা করো 2 to the power x মানে কি গ্রাফ এরকম এটা হলো y equal এরকম আঁকবে না এগুলো জাস্ট শেখার জন্য কিছুদিন পরে এগুলো স্কিল হয়ে যাবে একবারে এঁকে ফেলবে এবার দেখো এটা কি আছে x plus 1 তাহলে কি হবে লেফটে এক ইউনিট শিফট হয়ে যাবে তাহলে লেফটে যদি এক ইউনিট গ্রাফটা শিফট হয়ে যায় তাহলে গ্রাফটা কি হবে এখানে চলে এলো এটা হলো 0,0 এটা হলো -1,0 তাহলে কি হবে এটা 0,1 তাই গ্রাফটা এখান থেকে শুরু করে এরকম চলে গেল
তাহলে এরকম অ্যাসিম্পটটস তৈরি করে দেবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য গ্রাফ। দ্যাট ইজ, দেখেছো গ্রাফটা এইদিকে শিফট হয়ে গেছে 1 ইউনিটস, ঠিক আছে? Yes or no? This coordinate is -1, ক্লিয়ার? কি হয়েছে আগে দেখো তুমি 0, 1 এ হচ্ছিল, এখন কি হয়েছে 0, -1 এ শিফট হয়ে গেছে, তার মানে কি এইদিকে 1 ইউনিট কি হয়েছে শিফট হয়ে গেছে, ক্লিয়ার? এবার একটা ট্রান্সফরমেশন শেখাবো, সেটা হচ্ছে যে y যদি fx দিয়ে দেয়, y f of x প্লাস a বের করতে হবে। মানে কি গ্রাফ এইদিকে a ইউনিট ওপরে উঠে যাবে, কি বললাম? গ্রাফ এদিকে কি হয়ে যাবে, a ইউনিট ওপরে উঠে যাবে। গ্রাফ কি হবে, a ইউনিট কি হবে ওপরের দিকে উঠে যাবে। y f of x মাইনাস a যদি গ্রাফ আঁকতে দেয়, তাহলে কি হবে, গ্রাফ কি হবে, a ইউনিট লেফটের নিচে চলে আসবে, a ইউনিট কি হয়ে যাবে নিচে চলে আসবে, কি বললাম, a ইউনিট নিচে চলে আসবে। বল বল বল, তাহলে এর অ্যাপ্লিকেশনস দেখা যাক। প্রথম তোমাকে একটা গ্রাফ আঁকতে দিয়েছে y x² + 1, তার মানে আমি একবার আবার ঝালিয়ে দিচ্ছি, f of x plus a, গ্রাফ কি হয় এইদিকে a ইউনিট চলে আসে, y f of x minus a, মাদার গ্রাফের এইদিকে চলে যায়, y f of x plus a, ডান উপরে চলে যায়, y f of x minus a, কি হবে গ্রাফ লেফটে চলে আসে। এই হলো ফান্ডা। তাহলে যদি এইটা ফান্ডা হয়, তাহলে y x² + 1, তাহলে কি হবে y x² যদি হয় এরকম গ্রাফস হয়ে গেল y x²। এবার বলেছে y x² + 1, তার মানে এটা কি ফর্ম আছে, এটা যদি fx ধরে নিই তাহলে এটা কি আছে f of x + 1, তাহলে স্যার কি শিখিয়েছে 1 ইউনিট কি হবে বলো ওপরে চলে যাবে। তাহলে গ্রাফটা কি হবে 1 ইউনিট, আগে ভার্টেক্স কোথায় হচ্ছিল 0,0-তে, এখন ভার্টেক্স কোথায় হবে বলো 0,1-এ, গ্রাফ কি হবে এরকম হয়ে গেল, দ্যাট ইজ y x² + 1। এটা গ্রাফ কি দাঁড়িয়ে গেল y x² + 1। দ্যাটস ক্লিয়ার। এই জিনিসটাকে শুধু মাথায় রাখতে হবে, ব্যাস, তাহলেই তুমি সমস্ত অঙ্ক পেরে যাবে, ঠিক আছে? তাহলে নেক্সট আরেকটা দেখা যাক। y sin x - 2, এর গ্রাফ আঁকতে হবে। আচ্ছা আগে মনে মনে sin x এঁকে নাও, +1 এর লাইন -1 এর লাইন, গ্রাফ কিরকম হবে এরকম হলো, ঠিক আছে? এটা 0,1, এটা 0,-1, sin x - 2 কি হবে এরকম হলো, এটা 0,0। এবার কি হবে এই 0,0টা কি হয়ে, এই লাইনটা কি হয়ে গেছে -2 ইউনিট নিচে নেমে গেছে, তাহলে এটা চলে গেল, এটা হলো 0,-2। এবার কি হবে এখানে একটা গ্রাফ হবে, এখানে একটা গ্রাফ হবে, তার মানে বেসিক্যালি ভালো করে দেখো, আগে যেখানে 1 হচ্ছিল 1 এর বেসটা চলে যাবে হচ্ছে -1-এ, যেটা 0 হচ্ছিল সেই বেসটা চলে যাবে হচ্ছে -2-তে, যেটা -1 হচ্ছিল সেটা চলে যাবে -3-তে, তাই 0,-3, ঠিক আছে? তাহলে গ্রাফটা কিরকম হবে অ্যাকচুয়ালি এরকম, এক মিনিট জাস্ট আমি হোয়াইট কালার দিয়ে আছে, গ্রাফ একই হবে, গ্রাফ কি হয়ে গেছে এরকম শিফটিংস হয়ে গেছে, ঠিক আছে? গ্রাফ দেখেছো নিচের দিকে শিফট হয়ে গেছে, গ্রাফ কি হয়েছে নিচের দিকে শিফটিং হয়ে গেছে। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে মাথার ভেতরে সেট করে রাখতে হবে। এবার দেখো কিছু জিনিসের মিক্সচারস প্রবলেম আসতে পারে। কি মিক্সচার প্রবলেম আসতে পারে দেখাচ্ছি তোমার। ধরো y = x - 1 এর হোল স্কয়ার + 2,
তাহলে এখানে দেখো দু রকম মিক্সচার আছে, তাহলে তুমি আগে মাথায় চিনতে হবে y ইকুয়াল টু এক্স স্কোয়ার তোমার fx হয়ে গেল, তারপর y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার রাখবে, মানে f অফ এক্স মাইনাস ওয়ান রাখবে। তার মানে মনে মনে আঁকো y ইকুয়াল টু এক্স স্কোয়ার কেরম হয়, এইটা হলো। তার পরবর্তীকালে কি আসবে, y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এর এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে গ্রাফ কিরম হবে 1,0, তাহলে গ্রাফ কি হবে এরম হয়ে গেল। এবার তার পরবর্তীকালে কি আছে, +2 আছে, +2 থাকা মানে কি গ্রাফ, ফাইনাল গ্রাফস কি হবে, দ্যাট ইজ এটা 1, এটা উপরে চলে গেল, এটা হলো 1,2, তাহলে গ্রাফ কিরম হয়ে গেল এরকম গ্রাফস হয়ে গেল, বুঝেছো? এটা হলো y এইটার গ্রাফ, বুঝেছো? দ্যাট ইজ দ্য মিক্সচার অফ টু কনসেপ্টস, f অফ x প্লাস a, f অফ and f অফ x প্লাস এর ফর্ম। তাই জন্য মানে এই যে স্কেচটা করেছি না, এই স্কেচটা কিছুদিন প্রথম যারা নতুন শিখছো প্র্যাকটিস করবে মেন্টালি, তারপর কিছুদিন পরে দেখবে তোমার কাছে ওটা ফ্লেক্সিবল হয়ে যাবে। আমাকে যদি আঁকতে দিত আমি 1 সেকেন্ডে এঁকে দিতাম, ঠিক আছে? নেক্সট ধরো একটা গ্রাফ আঁকতে দিয়েছে, y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 1, গ্রাফ আঁকতে দিয়েছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 2 টু দি পাওয়ার x এর গ্রাফ কিরকম, 0,1, গ্রাফ এরম হয়ে গেল, দ্যাট ইজ y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, তার সঙ্গে +1 আছে, তাহলে গ্রাফ কিরকম হলো, এটা এই গেল, এটা 0,0, এটা 0,1, ঠিক আছে, গ্রাফটা এরকম হয়ে গেল। তারপর 0,2, গ্রাফটা এরকম হয়ে গেল, তাহলে গ্রাফ কি হলো এরকম হয়ে গেল, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, জাস্ট এ মিনিট, 2 টু দি পাওয়ার x প্লাস 1, এই হলো গল্প, ঠিক আছে? নেক্সট লাস্ট একটা জিনিস থাকলো, সেটা হচ্ছে গ্রাফ অফ মডিউলাস ফাংশনস, ঠিক আছে? কি বললাম, গ্রাফ অফ মডিউলাস ফাংশনস। তো কি করে করবি দেখে নে, গ্রাফ অফ মডিউলাস ফাংশনস, মানে ধর এরকম টাইপের দিয়ে দেবে মড অফ এফ অফ এক্স। আমি যে জিনিসটা বলছি সেটা শুধু জেনে নে, তাহলেই কোনো অসুবিধে নেই। আগে প্রথম তুমি এটা মনের আনন্দে ভাবো y ইজ ইকুয়াল টু এফ এক্স এর গ্রাফ এঁকে দিয়েছে। ধরো সাপোজ এরম এঁকেছি, এরম এঁকেছি, আর ধরো এরম এঁকেছি, এরম এঁকেছি, এটা একটা y ইকুয়াল টু এফ এক্স দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলেছে y ইকুয়াল টু মড অফ এফ এক্স। অঙ্ক করার আগে ভালো করে মড জেনে নাও, যখনই মড দিয়ে দেবে এ সবসময় কি হবে প্লাস হবে, এ সবসময় কি হবে প্লাস হবে, যখন এখানে মড দিয়ে দেবে এ সবসময় কি হবে প্লাস হবে। এখন প্রশ্ন, যদি ও প্লাস হয়, ভালো করে মনের আনন্দে চিন্তা করে দেখ, এ যদি এখানে প্লাস হয় তাহলে তোমার এইটুকু বুদ্ধি থাকা উচিত, দেখো যখন y ইকুয়াল টু মড এফ এক্স দেবে এই গ্রাফে, যখন যে পজিটিভ থাকবে না তাকে আমি কিচ্ছু চেঞ্জ করব না, যেমন আছে তেমন। যেগুলো নেগেটিভ আছে সেখানে কি করব, এরকম মিরর রিফ্লেকশনস করিয়ে দেবো। কি করব, মিরর রিফ্লেকশনস করিয়ে দেবো, এরকম কি করে দেবো, মিরর রিফ্লেকশনস করিয়ে দেবো। ক্লিয়ার? তার মানে গ্রাফটা কি হয়ে গেল, এই গেল এই, এই গেল এই, এই 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 এই, দ্যাট ইজ ইয়োর গ্রাফস। ইয়েস অর নো? বলো। তাহলে একটা ফার্স্ট এক্সাম্পল দেখা যাক, তুমি জানো যেগুলো সেগুলোর মধ্যেই দেখা যাক। তোমাকে বলেছে y ইজ ইকুয়াল টু মড সাইন এক্স এর গ্রাফ আঁকতে। তাহলে তোমার প্রথম জব কি, সাইন এক্স এর গ্রাফ আঁকা। জব কি, সাইন এক্স এর গ্রাফ আঁকা। তাহলে সাইন এক্স এর গ্রাফ আঁকবো কি করে, প্রথম এখান থেকে শুরু করবে, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, ঠিক আছে, এখানে আসলো, এখানে আসলো, ঠিক আছে। তাহলে এটা গেল, এটা গেল y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ।
এবার বলেছে মড, মড থাকা মানে কি ভালো করে দেখ, যেমন পজিটিভ আছে কপি পেস্ট, নেগেটিভ আছে মিরর রিফ্লেকশন হয়ে ওপরে উঠে যাবে, তারপর আবার যেমন আছে কপি পেস্ট, তারপর আবার মিরর রিফ্লেকশন হয়ে ওপরে চলে যাবে, তারপরে এখানে কপি পেস্ট মিরর রিফ্লেকশন হয়ে যাবে। তাহলে যদি তোমাকে এটা আঁকতে দিত তাহলে তোমার ফ্রেশ গ্রাফ কি হতো, একই গ্রাফই হতো, কিন্তু গ্রাফটা কি হতো, এই হলো এই আসলো, এটা হলো পাই কমা 0, এই আসলো এটা 2 পাই কমা 0, এই আসলো এটা হলো -3 পাই কমা 0, এই আসলো এটা হলো -4 পাই কমা 0। তাহলে গ্রাফ কি হলো, y is equal to mod sin x, এটা হলো গ্রাফ। ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটা জিনিস দেখায়, তোমাকে ধরো এরকম একটা গ্রাফ আঁকতে দিয়েছে, y equal to 2 to the power x minus 1 তার মড। তাহলে গ্রাফটা কিরকম হবে, আগে মাদার গ্রাফ 2 to the power x আঁকবো মনে মনে, এগুলো প্র্যাকটিস, পুরো প্র্যাকটিস। এরকম 2 to the power x, y is equal to 2 to the power x minus 1, গ্রাফ কিরকম হবে, এরকম গ্রাফ এসে এরকম হয়ে গেল, এটা হলো 0, -1। তাহলে এবার কি হবে, এর আবার মড আছে, y is equal to mod of 2 to the power x minus 1, তার মানে যা আছে পজিটিভ, জাস্ট মিনিট, তার মানে ও পজিটিভ রেঞ্জে যা আছে এরমই হবে, ঠিক আছে, কিন্তু যেই এই যে নেগেটিভ রেঞ্জ আছে রিফ্লেকশনস হয়ে কি হবে, এই দিকে দেখ একটা 1l ডটেড লাইন, এই দিকে এরকম অ্যাসিম্পটোটস হয়ে যাবে, এইটার রিফ্লেকশনস কি হয় এরকম 1l লাইন হয়ে যাবে, দিয়ে এইটার রিফ্লেকশনস কি হবে এরকম হবে, তার মানে এইটা ফাইনাল গ্রাফ। বুঝেছিস, বোঝাতে পারলাম? দ্যাট ইজ 0, 1। এগুলো বারবার বলছি, একদিনে পারবে না, প্র্যাকটিস করতে হবে। যে টেকনিক্সগুলোকে ইউজ করছি সেগুলোকে কি করতে হবে, তোমাকে ইউজ করে অঙ্ক করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? একটা ফাইনাল দেখা যাক, y is equal to x square minus 5x plus 6 তার মড গ্রাফ করতে দিয়েছি। কি বললাম, y is equal to x square minus 5x plus 6 তার মড আঁকতে দিয়েছি। তাহলে কি করবে, প্রথম কাজ y is equal to, আচ্ছা প্রথম তুমি এক কাজ করো, y is equal to x square minus 5x plus 6, কি করবে, এখানে হোল স্কোয়ার বানানোর জন্য 2 into x into 5/2 প্লাস 25/4 প্লাস 6 minus 25/4, ঠিক আছে, 25/4। তাহলে কি হবে, x minus 5/2 এর হোল স্কোয়ার প্লাস 6 minus 25/4 মাইনাস কি হবে, মাইনাস 1/4। তাহলে y is equal to x minus 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/4। মোটামুটি যাদের আইডিয়া আছে আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখন ডাইরেক্ট করব। y is equal to x স্কোয়ার মনে আঁকবো, y equal to x minus 5/2 এর হোল স্কোয়ার মনে আঁকবো, y is equal to x minus 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/4 আঁকবো। তাহলে কি হবে, এটা হলো 2, এটা হলো 3, তাই তো, এটা হলো 2 আর এটা 3, এদের মাঝখানে 5/2, তার গ্রাফটা কি হবে, এরকম টাইপের একটা গ্রাফস হবে, বুঝেছিস, 2, 3 এরকম ভাবে গ্রাফস। যখন 0 হবে তাহলে এখানে কাট করবে, ঠিক আছে, এটা 0, 6 হবে, এরকম ভাবে গ্রাফ হয়েছে। তাহলে এবার কি বলেছে দেখো, তার আবার মড, তাহলে তার আবার মড মানে আমি এই গ্রাফেই আঁকছি পিঙ্ক কালারে বা অন্য জায়গায় আঁকছি, এগুলোকে আমি ইরেজ করে দিলাম, ঠিক আছে, এগুলো আমার কোনো কাজ নেই। যদি আমাকে গ্রাফ করতে দেয় তাহলে কি হবে, গ্রাফটা যেরকম আছে সেরকম এসে এরকম আসলো, এসে দেখো এই যে গ্রাফটা এখানে দিয়েছে নেগেটিভটা এরকম রিফ্লেকশনস হয়ে যাবে, নেগেটিভটা এরকম রিফ্লেকশনস হবে, হয়ে উঠে যাবে। তাহলে যদি এটা করে এটা 2, 0 হবে, এটা 3, 0 হবে। এই কোঅর্ডিনেটটা কত হচ্ছিল
5/2 কমা -1/4। তাহলে এটা যদি রিফ্লেকশনস করিস তাহলে এটা কত হবে 5/2 কমা 1/4। তাহলে গ্রাফস কিরম হলো, এই আসলো, এই আসার পর এটা আসলো, এই আসার পর এরকম গেল, তাহলে এটা গেল গ্রাফ। ঠিক আছে, বলো। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে, তাহলেই করতে পারবে। এটা দেখা যাক, ধরো y is equal to x minus 1 mod -2 তার mod দিয়েছে, একটু কমপ্লিকেটেড আছে, আমি তোমায় এক এক করে দেখাচ্ছি। আচ্ছা, আগে তুমি y is equal to mod x আঁকো, কেরম হয় গ্রাফ? বলবে আমি জানি না, তাহলে তুমি না জানলে y equal to x আঁকো। আমাকে যদি আঁকতে তো আমি ডাইরেক্ট এঁকে দেবো mod x, কেরম হবে গ্রাফ? এরকম হবে, ঠিক আছে, y equal to mod x এর গ্রাফ এরকম হবে। এবার যে বাচ্চারা বলবে স্যার আমি জানি না, তাহলে তুমি এটা ভুলে যাও, কি করবে, y is equal to x এঁকে নেবে। কি করে আঁকবে? এখান থেকে গ্রাফ ড্র করলাম, এটা y equal to x এর গ্রাফ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমার কাজ কি হবে, y equal to x যেই আঁকবে, এবার y equal to mod x আঁকতে বলেছে, তাহলে mod x থাকা মানে কি, এই যে গ্রাফটা আছে এটা রিফ্লেকশনস হয়ে উপরে চলে গেল, তাহলে y equal to mod x হলো। এবার তার পরবর্তীকালে তাহলে y equal to mod x আমার ক্লিয়ার হয়ে গেছে, তাহলে y equal to mod x আমার ডান। এবার আমি আঁকবো y equal to mod, আচ্ছা mod x এঁকেছি, এবার y is equal to x minus 1, তাহলে কি হবে গ্রাফ? ভালো করে চিন্তা কর, f of x minus 1 এর গ্রাফ আছে, 1 ইউনিট কি হবে, রাইটে শুনে যাবে, শুধু আমার কথা মনে রাখবে, দিলেই যে কোনো কঠিন জিনিস তুমি করে ফেলবে। এটা গেল y is equal to mod x minus 1 হয়ে গেল। এবার তার পরবর্তীকালে কি দিয়েছে, y is equal to mod x minus 1 minus 2 আছে, তাহলে কি করব, তাহলে আমি কি করব, তাহলে আমি এইভাবে অ্যাপ্রোচ করব, y is equal to -2 থাকা মানে কি, আগে প্রথম না ভালো করে দেখে নে কোথায় কোথায় জিরো হচ্ছে, x minus 1 2 বসাচ্ছি, x minus 1 -2 বসাচ্ছি, x এর ভ্যালু 3 আসছে, x এর ভ্যালু -1 আসছে, তাহলে গ্রাফটা কি হবে, এটা -1 আর এটা 3, আগে 1,0 হচ্ছিল, এখানে 2 ইউনিট পিছনে চলে আসবে, এখানে 1,0, তাহলে এখানে হচ্ছে 1,-2 হয়ে যাবে। গ্রাফটা কি হবে, এখান থেকে শুরু করে এখানে আসলো, গ্রাফটা শুরু করে এখান থেকে এখানে আসলো, ঠিক আছে, দ্যাট ইজ দ্য গ্রাফ অফ y is equal to mod x minus 1 minus 2। এবার চিন্তা করে দেখো, এর আবার মড আছে, তাহলে এর যদি মড থাকে কি হবে, গ্রাফ এখান থেকে আসবে, আসার পর দেখো এটা রিফ্লেকশনস হয়ে যাবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, তাহলে এটা কি হবে 1,2 হবে। তাহলে যদি গ্রাফটা তাহলে ফাইনাল কি হবে, এরকম আসলো, এটা হলো -1,0, এটা হলো 3,0, এটা হলো 1,-2, তাহলে কি হবে গ্রাফটা, অত দরকার নেই আমার, গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম হবে, এখান থেকে শুরু করবে, শুরু করে গ্রাফটা এখানে যাবে 1,-2 এরকম যাবে, বুঝেছো? তাই আমি একটু মানে এটা এরকম হয়ে গেছে, এই সাইডেরটা একটু দূরে করলে ভালো হতো, ঠিক আছে, এই সাইডেরটা এই যে এই 3টা না একটু দূরে করলে, এই যে এইখানে করলে, তাহলে এরকম এসে বেসিক্যালি এরকম এসে এরকম উঠে ডব্লুর মতো সেভ হয়ে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত গেল। দেখো আমি বারবার বলছি, এগুলো একটা বেসিক ম্যাথামেটিক্সের জিনিস, এগুলো তোমরা নর্মাল বুকসের সঙ্গে রিলেট করতে পারবে না, যারা যেই দেবে বা প্রফেশনাল জায়গায় যারা পড়ো তারা এই সমস্ত জিনিস শিখতেই হবে, নাহলে তুমি ভালো অঙ্কে এই ধরনের অ্যাপ্রোচ যদি না লাগাতে পারো, মানে এগুলো মানে
2 বছর চলবে। আবার যারা 12-এ পড়ো তাদেরও এই ভিডিওটা দেখলে লাভ হবে, কারণ ক্যালকুলাসে গ্রাফের অ্যাপ্লিকেশনস হিউজ আছে। ঠিক আছে, এর নেক্সট দিন আমরা গ্রাফটা মোটামুটি আমি করলাম, আরও শেখানো যায়, এই অনলাইনে হয়তো সম্ভব না এত জিনিস করানো। এরপরে আমরা যেটা করব ওয়েভি কার্ভস মেথড করব। ঠিক আছে, নেক্সট দিনের ক্লাস ওয়েভি কার্ভ মেথড। ঠিক আছে, এখান থেকে একটা ইকুয়েশনস ইনইকুয়েশনস তোমরা নর্মালি একটা দুটো শিখেছো, অনেক হাইয়েস্ট পাওয়ার, অনেক পাওয়ার বেশি হলে কিভাবে ডিল করে সেই ধরনের জিনিসকে আমরা ভালো করে শিখব। থ্যাংক ইউ।